এখনই ভাইয়ার বিরুদ্ধে কিছু বলা যাবে না। আমার হাতে কোনো সাক্ষী প্রমাণ নেই। তাছাড়া আব্বু আম্মু ভাইয়াকে যে পরিমাণ ভালোবাসে, শেষকালে আমাকেই বাড়ি থেকে বের করে দিবে। কি হলো, কি বলবি বল? তোকে কি শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে ওই তাহের বিশ্বাস, সেটা বল একটু শুনি আমরা। শোনো ভাইয়া, তুমি তাহেরকে নিয়ে একদম বাজে কথা বলবে না। তুমি কাল রাতে তাহেরকে অফিসে ডেকে থ্রেট করনি? বলো। অবশ্যই করেছি, কারণ ওই শয়তানটা আমাদের ফ্যামিলি ম্যাটার নিয়ে টুইস্ট করার চেষ্টা করছে। ভুল ভাইয়া, ভুল। আজ সকালে যখন আমাদের চালানে ড্রাগস ধরা পড়েছিল, তাহেরে কিন্তু এয়ারপোর্টে ছুটে গিয়েছিল। আর খবরটা যাতে জানাজানি না হয়, সব ব্যবস্থা তাহেরই করেছিল। বুঝেছো? কি? তাহের গিয়েছিল এয়ারপোর্টে? কে যেতে বলেছিল ওকে? তুই? হ্যাঁ, আমি রিকোয়েস্ট করেছিলাম। টু মাচ শান, টু মাচ। বাড়িতে আমি ছিলাম, আব্বু ছিল, আজু আছে। কাউকে কিছু না বলে ওই স্মাগলার চোর তাহেরকে পাঠিয়েছিস এয়ারপোর্টে? তুই না শানু? আব্বু আম্মু, আপনারা শানুর কি ব্যবস্থা করবেন করেন। আমি ফ্যাক্টরিতে যাচ্ছি, দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর আব্বু, আমি একটু মেরু চাচাকে নিয়ে যাচ্ছি, আপনি কোনো টেনশন করবেন না, আমি সব দেখছি। আম্মু, খোদা হাফেজ। খোদা হাফেজ। সাবধানে যাস বাবা, সাবধানে যাস। তুই আবার একটা তাহারের মতো একটা অমানুষকে তুই আমাদের ফ্যামিলি ম্যাটারে ইনভলভ করে আবার একটা। সরি আব্বু, আপনি যাকে অমানুষ বলছেন, সেই কিন্তু আজকে আমাদের মান সম্মান বাঁচিয়ে দিয়েছে। আজকালকার মিডিয়া তো আপনি চেনেন, একদম ভীমরুলের মতো আমাদের ফ্যামিলির উপর ঝাঁপিয়ে পড়ত, আর সারা বাংলাদেশ জেনে যেত। শুধু সারা বাংলাদেশ না আব্বু, সারা পৃথিবী জেনে যেত। আর এতক্ষণে আমাদের সবাইকে জেলে থাকতে হতো আব্বু। আজকালকার মিডিয়া তো আপনি চেনেন, একদম ভীমরুলের মতো আমাদের ফ্যামিলির উপর ঝাঁপিয়ে পড়ত, আর সারা বাংলাদেশ জেনে যেত। শুধু সারা বাংলাদেশ না আব্বু, সারা পৃথিবী জেনে যেত। আর এতক্ষণে আমাদের সবাইকে জেলে থাকতে হতো আব্বু। শোনো, তুই আর একটা কথাও বলবি না, একটা কথাও না। এখন আমি অফিসে যাচ্ছি, অফিস থেকে এসে আমি তোর ব্যবস্থা করব। আরে হবে হবে, না হওয়ার কোনো কারণ আছে নাকি? আপনি আছেন, আমি আছি। কি যে বলেন বস, দূরত্ব কোনো বিষয়? ওয়াও, শায়না আমার অফিসে, কি সৌভাগ্য আমার। বসো 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 বসো। কিন্তু ওনাকে তো ঠিক চিনলাম না। তাই নাকি? চিনতে পারছেন না? ভালো করে দেখুন তো। কেন, কাল রাতেই তো আপনি গুন্ডা পাঠিয়েছেন থ্রেট করার জন্য। কি বলছো তুমি এসব? আমি গুন্ডা পাঠিয়েছি? ছি 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 ছি। শানা তুমি প্লিজ প্লিজ তাহের সাহেব, আপনাকে আর অ্যাক্টিং করতে হবে না।
এসব অ্যাক্টিং আসলে আপনাকে একদম মানাচ্ছে না। এনিওয়েজ, আমি যেটা বলতে এসেছি সেটা ভালো করে শুনুন। তা তো শুনবই, কিন্তু সায়না দাঁড়িয়ে কেন? রাতুল সাহেব বসুন। বাহ, দারুণ তো। এইমাত্রই আপনি বললেন আপনি রাতুলকে চেনেন না, অথচ এখন নিজেই নামটা বলে দিলেন। আচ্ছা, রাতুলকে যদি আপনি নাই চিনতেন তাহলে ওর নামটা জানলেন কি করে? না মানে মেবি আমি শুনেছি। হয়েছে হয়েছে, আপনাকে আর পেঁচাতে হবে না। আমি যেটা বলতে এসেছি সেটা আবার মন দিয়ে শুনুন প্লিজ। প্রথম কথা হচ্ছে, আপনি আমার বড় আপুকে দিয়ে আমার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন, am I right? হ্যাঁ সায়না, দেখো আমার কেউ নেই। এই যে আমার বিজনেস, আমার অ্যাসেট, এগুলো কে টেক কেয়ার করবে বা কি হবে, সব কিছু মিলিয়ে আমি এরকম চিন্তা করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি খুব একা। আমি আপুকে না বলে দিয়েছি, মনে হচ্ছে সেটাই আপনার জন্য যথেষ্ট নয়, তাই আমি নিজেই চলে এসেছি আপনাকে না বলতে। দরকার ছিল না, এত তাড়াহুড়া কেন করছো? সময় না, তুমি ভাবো, চিন্তা করো। আর দেখো আমি আসলে তোমাদের ফ্যামিলির একজন উইলুশার। প্লিজ প্লিজ জাস্ট স্টপ দিস। এই যে রাতুল, যাকে আপনি মেরে ফেলার জন্য হুমকি দিয়েছেন, থ্রেট করিয়েছেন, এই রাতুল হবে আমার স্বামী। রাতুল, আপনি না, আমার পায়ের জুতো আপনাকে কোনোদিন বিয়ে করবে না। অ্যান্ড আ মিনিট, ওকে? তা তো বুঝলাম, কিন্তু সায়না, এ বিয়ে কি তোমার ফ্যামিলি মেনে নেবে? লাইক রাস্তার একটা ছেলে, যার চাল নেই চুলো নেই, অন্যের বাড়িতে থাকে, খায়, ডুগডুগি বাজায়, তার সঙ্গে তোমার বিয়ে? আমার তো মনে হয় না তোমার ফ্যামিলি মেনে নেবে। প্লিজ। দ্যাট ইজ নান অফ ইউর বিজনেস, ওকে? ওকে, আই নো মাই বিজনেস। দেখো সায়না, তুমি ম্যাচুর এনাফ, তোমার সিদ্ধান্ত তুমিই নিতে পারো, নো প্রবলেম, আই ডোন্ট মাইন্ড। অ্যাকচুয়ালি আমি চাই তুমি সুখে থাকো, আমি তোমাকে হেল্প করব, প্রমিস, সত্যি বলছি। আমি চাই তুমি সুখে থাকো, যে কোনো উপায়ে তুমি সুখে থাকো। দ্যাটস বেটার। শুনুন, আমার শেষ কথা হচ্ছে, আপনি যে রাতুলকে গতকাল গুন্ডা পাঠিয়ে থ্রেট করিয়েছিলেন, সেজন্য আপনার নামে থানায় পুলিশকে জানিয়ে জিডি করা হয়েছে। সো ফার্দার যদি রাতুলের আপনি কোনো রকম কোনো ক্ষতি করার চেষ্টা করেন, পুলিশ আপনাকে কি করবে না করবে আই ডোন্ট নো, বাট আমি আপনাকে কুকুরের মতো গুলি করে মারবো, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল। ওয়েল সেট শায়না, ভেরি ওয়েল সেট। সত্যি তোমার ভিতরে তেজ আছে, আগুন আছে, আই লাইক ইট। এই মুহূর্ত থেকে আমি আর তুমি ভাই বোন। তোমার দায়িত্ব আমার, তোমার শরীরে কেউ একটা ফুলের টোকা ফেলতে পারবে না, এটা আমি দায়িত্ব নিলাম। তুই সুখী হও বোন। এক্সকিউজ মি, আপনি হাসছেন যে? সরি সরি স্যার, আসলে আমি তো মিউজিক বানাই। ও তো আপনি এতক্ষণ ধরে যে ডায়লগ দিচ্ছিলেন, এর ব্যাকগ্রাউন্ডে যদি একটা ভায়োলিন বাজতো তাহলে খুব জমে যেত। তুমি সুখী হও বোন। সেখানে ভায়োলিন দিলে হতে পারতো। আসি ভাইয়া। অফকোর্স, টাটা।
আমি তো তোমাকে ছাড়বো না শায়না কুরেশি। তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো। আর তোমার এই রাতুল, আমি তাকে কুচি কুচি করে কেটে গাঙে ভাসিয়ে দেব। সেটা আমি পারি, আই ক্যান। আম্মা, এখন কি একটু ভালো লাগছে? হ্যাঁ, লাগছে। আচ্ছা আম্মা, তুমি কি আমার উপর এখনো রাগ করে আছো? সাথে কি আর রাগ করি? আচ্ছা, তুই এবারে আসার পর থেকে এমন করছিস কেন? সারাক্ষণ বাবুর সাথে লেগে আছিস, সবার সাথে লেগে আছিস, কি হয়েছে তোর? খালাম্মা, বড় আপু কিন্তু অনেক ভালো মানুষ, তার মনটাও অনেক ভালো। এবার তো আপু আমাকে একটা সেলার কামিজও দিয়েছে। এই তানি, এসব কথা বলতে হয় নাকি? আশ্চর্য, তুই আমার ছোট বোনের মতো, তোকে দেবো না তো কাকে দেবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুই এরকম মাতঙ্গিনীর মতো করছিস কেন বলতো? তোর সমস্যাটা কি? আমার সমস্যা কেউ বুঝবে না আম্মা, কেউ না। এতদিনের কষ্ট, বঞ্চনা, অত্যাচার আমি সহ্য করতে পারছি না। আমি আমি পাগল হয়ে যাচ্ছি আম্মা, পাগল হয়ে যাচ্ছি। আশ্চর্য, কিসের অত্যাচার? কে করছে অত্যাচার? কিসের বঞ্চনা তোর? আম্মা, আমি এতদিন কাউকে কিচ্ছু বলিনি। আমার ভেতরটা পুড়ে ছাই হয়ে গেছে আম্মা। কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। কিন্তু কেন? দেখো আম্মা, তুমি তো একজন মা। আমার বিয়ে হয়েছে ৬-৭ বছর, এখনো কেন আমি মা হতে পারলাম না? কেন আমি মা ডাক শুনতে পারলাম না? বলো আম্মা, বলো। শানু, কাঁদিস না মা, কাঁদিস না এভাবে। সবই আল্লাহর ইচ্ছা। খোদা তাআলা মালিক, তুমি আমার মেয়েটাকে দেখো খোদা। থাক আম্মা, আমার কষ্ট দেখার সময় আল্লাহর নেই। আমি আমার সবকিছু মেনে নিয়েছি, সবকিছু। কিন্তু আমি শুধু একটা বিষয় নিয়ে ভাবছি। কি ভাবছিস মা? শুধু ভাবছি না আম্মা, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই বাড়িতে অনেক বড় একটা বিপদ আসছে, অনেক বড় বিপদ। আমি তোমাকে কাল রাতেও বলেছি আম্মা, বগ রাস্তার একটা ছেলেকে ভালোবাসে। ও যে কোনো দিন ওই ছেলের সাথে এ বাড়ি ছেড়ে পালিয়ে যাবে আম্মা। এসব কি বলছিস তুই? হ্যাঁ আম্মা, আমার কথা তো তোমরা কেউ কানে তুলছো না। বগ যদি পালিয়ে যায় তাহলে তোমাদের সবার মুখে চুনকালি পড়বে।
সমাজ, আত্মীয় স্বজন সবাই তোমাদেরকে ছি ছি করবে। আম্মা, যত তাড়াতাড়ি পারো ভালো একটা ছেলে দেখে বগর বিয়ে দাও। হ্যাঁ, তুই বলছিস ঠিকই, কিন্তু এত তাড়াতাড়ি আমি ভালো ছেলে কোথায় পাবো? আম্মা, ছেলে তো হাতের কাছে আছে। আব্বা, বড় ভাই সবাই তাকে ভুল বুঝছে, আর সে নীরবে আমাদের সবার উপকার করে যাচ্ছে। কার কথা বলছিস তুই? তাহের বিশ্বাস। তাহের বিশ্বাস? হ্যাঁ আম্মা, তাহের বিশ্বাস। আম্মা, আমি তোমার মেয়ে, আমি বলছি আম্মা, তাহের খুব ভালো ছেলে, আর সে ববুকে অনেক ভালোবাসে। ও নিজে আমাকে বলেছে। কিন্তু কোনো কিন্তু না মা, তুমি একবার ঠান্ডা মাথায় ভাবো। আজ যদি এয়ারপোর্টে সময় মতো তাহের যে সব কিছু ম্যানেজ না করত, তাহলে এই সমাজের সবাই আমাদেরকে স্মাগলার বলতো, স্মাগলার। শানু, আমি তো বানিয়ে কিছু বলছি না আম্মা, তুমি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো। তাহের ভাই আমাদেরকে কত বড় বিপদ থেকে উদ্ধার করেছে। আম্মা, আম্মা, মানুষটা খুব একা, আর এত বিষয় সম্পদ, দেখার কেউ নাই, খাওয়ার কেউ নাই, তাছাড়া কোনো ওয়ারিশও নাই। তাহের শুধু চায় ভালো ঘরের লক্ষ্মী একটা মেয়ে, রাজরানীর মতো থাকবে, ওর সন্তানের মা হবে। হ্যাঁ, কিন্তু তাহেরের বয়সটা আম্মা, কত? বগর চাইতে বড় জোর 4-5 বছরের বড় হবে, এটা এমন কি বলো তো? আচ্ছা তুমি বলো তো, আব্বা তোমার চাইতে 10 বছরের বড়, তাতে কি তোমাদের কোনো সমস্যা হয়েছে? বলো, মানুষটা কেমন সেটাই তো আসল কথা। আম্মা, আমি তোমাকে কথা দিচ্ছি, বগু খুব সুখী হবে, দেখো। ঠিক আছে, তুই তাহলে তাহেরকে বল আনুষ্ঠানিকভাবে একটা প্রস্তাব দিতে। না আম্মা, শুধু এটা করলে তো হবে না, তোমাকে কথা দিতে হবে তুমি এ বিয়েতে রাজি কিনা। কারণ তাহের আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠাবে, তারপরে তোমরা না করবে, বেচারা অপমানিত হবে। আচ্ছা ঠিক আছে, তাহেরের সাথে আমি বগর বিয়ে দেব, তবুও কোনো রাস্তার ছেলের সাথে আমি ওকে পালিয়ে যেতে দেব না। সত্যি আম্মা? শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ। আম্মা, আমার লক্ষ্য, আম্মা লক্ষ্য। হায় আল্লাহ, এ আমি কি শুনলাম? তাহের বিশ্বাসের সঙ্গে বগর বিয়ে? বেঈমান সব। এতগুলা মানুষ কেউ কিচ্ছু দেখলো না? আশ্চর্য।